আমাদের দৈনন্দিন কাজে প্রতিনিয়তই আমরা যে কাজগুলো করে থাকি, আমরা প্রতিনিয়তই যে কাজগুলো করছি সেই কাজগুলোকে আমরা আজকে কিছু থিওরিটিক্যালি সেই জিনিসগুলোকে দেখব, যেগুলোকে মাথায় রেখে যদি আমরা পরবর্তীতে কন্টিনিউ করি তাহলে অনেক ভালো হবে। আমরা আমাদের ছোট শিশুদেরকে নিয়ে প্রতিনিয়তই বাজারে যাই, শপিং মলে যাই, ঘুরতে যাই, এবং এই যাওয়ার পথে আমরা অনেক কিছুই তাদের সাথে কমিউনিকেশন করি অনেকভাবে। যেমন যদি আমরা একটু বলি যে শপিং মলে যখন আমরা যাই, বাচ্চাদেরকে নিয়ে যাই, তখন আমরা অনেক কথাই বাচ্চাদেরকে বলি। এই বাবু, ওদিকে যাবে না, এখানে আসো, এটা ধরবে না, ভেঙে যাবে, পড়ে যাবে, চুপ করে দাঁড়াও, এটা করো, সেটা করো, বিরক্ত করো না, আমাকে পছন্দ করতে দাও, আমাকে দেখতে দাও, আরও অনেক অনেক রকমের সেন্টেন্স, কথা তার সাথে আমরা বিনিময় করি। কিন্তু আমরা কখনো তাদের যে ক্ষুধার্ত মন, তাদের যে চাহিদা, নতুনের প্রতি আকাঙ্ক্ষা, সেই জিনিসটি কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না। আমরা যারা বড় তাদের মাথার মধ্যে অনেক কিছুই সবসময় থাকে। আমরা সবসময় ভবিষ্যৎ কেন্দ্রিক চিন্তা ভাবনা করি। যেমন ধরেন, প্রতিদিনে আমাদের বিভিন্ন রকম চিন্তা মাথায় থাকে। তার মধ্যে কারেন্ট বিল দিতে হবে, আজকে কোথায় কোথায় যেতে হবে, অফিসে কখন যাব, অফিসে গিয়ে কি কাজ করব, আজকে কাজের মধ্যে কাকে কাকে ফোন দিতে হবে, এরকম ভবিষ্যৎ কেন্দ্রিক অনেক কথাই আমাদের মাথার মধ্যে সবসময় খেলে। কিন্তু যখন আমরা একজন শিশুকে বিবেচনা করব, তখন তার মনে কিন্তু এরকম ভবিষ্যৎ বিষয়গুলো থাকে না। তার মনের মধ্যে সবসময় শুধুমাত্র বর্তমান কেন্দ্রিক চিন্তাটা থাকে, বর্তমান কেন্দ্রিক ভাবনা থাকে। তার চাহিদা থাকে শুধুমাত্র প্রেজেন্ট সিচুয়েশনের উপর। এখন তার সামনে কি আছে, এখন সে কোন পজিশনে আছে, এখন সে কোন জায়গায় আছে, সেই জায়গায় তার সেই ইকুইপমেন্টগুলো, সেই জিনিসপত্রগুলো, সেই পরিবেশটা কেমন, সেই মানুষগুলো কেমন, এই বিষয়গুলোর উপরে কিন্তু সে নির্দিষ্ট থাকে। তার চিন্তার মধ্যে বড়দের মানে মা বাবার চিন্তার মধ্যে কিন্তু অনেক রকমের ফারাক আমরা দেখতে পাই, অনেক রকমের বড় ব্যবধান। কারণ আমরা বড়রা হলো ভবিষ্যৎ কেন্দ্রিক, আর এই বিশেষ শিশুরা হলো এই আলোকিত শিশু, বা শুধু শিশুরা আমরা বলি তাহলে আমরা প্রেজেন্টকে নির্ভর করি। প্রেজেন্ট মানে আমরা শিশুরা সবসময় বর্তমানকে কেন্দ্র করে পরিচালিত হয়। এরা সবসময় বর্তমানকে মধ্যে সীমাবদ্ধ থাকে। বর্তমানে এদের কী খেলনা তাদের কাছে আছে, কি পরিবেশ আছে, এর মধ্যেই তারা তাদের অ্যাক্টিভিটিগুলোকে সীমিত রাখে। এখন আমরা যে তাদের সাথে এই যে বিহেভগুলো করি, আমরা কিন্তু জানি ভালো কথা বলতে হবে, তাদের প্রতি রেসপন্স করতে হবে, পজিটিভভাবে বলতে হবে, কিন্তু আমরা সবসময় কিন্তু তা করে উঠতে পারি না। বিভিন্ন কারণে, বিভিন্ন সিচুয়েশনের কারণে আমরা করে উঠতে পারি না। এখন যদি আমি আজকে আপনাদেরকে এর ইম্পর্টেন্সটা দেখাই, ইম্পর্টেন্সের উপরে অনেক কিছু নির্ভর করে। আসলে পজিটিভ অ্যাটেনশন কেন দিলে কি কি বেনিফিট হবে, কোন কোন দিকে বেনিফিট হবে, সেটা যদি আমরা খুব ভালোভাবে জানি, তাহলে কিন্তু আমরা এটার প্রতি মনোযোগী হব। আমরা যদিও অনেক কিছুই না জেনেই অনেক কিছু করে ফেলি, কিন্তু এখন যখন জানবো তখন কিন্তু আরও বেশি করে সেই বিষয়গুলোর প্রতি আমরা মনোযোগী হব। তাহলে পজিটিভ অ্যাটেনশনটাকে আমরা কি বোঝাই, তাহলে সেটি আগে আমরা জানি যে পজিটিভ অ্যাটেনশনটাকে আমরা কি বোঝাই। পজিটিভ অ্যাটেনশন হলো সেই অ্যাটেনশন যে অ্যাটেনশনে আপনার আগ্রহ থাকবে এবং উষ্ণতা থাকবে। আগ্রহ এবং উষ্ণতা, এখানে অর্ম বলা হয়। অর্ম যে আমরা একটা শব্দ ইউজ করি, সেখানে আপনার আন্তরিকতা থাকবে, সেখানে আপনার সিমপ্যাথি থাকবে, সেখানে ইমপ্যাথি থাকবে। তাহলে আমরা কি করছি,
আগ্রহটা দেখাচ্ছি আর তাকে খুবই আন্তরিকভাবে তার সাথে আমরা কথা বলছি, বিনিময় করছি। তাহলে পজিটিভ অ্যাটেনশন হলো সেটাই যেখানে আপনার পুরো আন্তরিকতাটা থাকবে এবং তার মধ্যে আপনার আগ্রহ থাকবে, আগ্রহ, আন্তরিকতা এবং একটা ভালোবাসা মিশ্রিত বিষয় থাকবে। তাহলে পজিটিভ অ্যাটেনশনটা যদি আমরা তো এইভাবে সর্বসময় বাচ্চাদের সাথে থাকি, এই যে পজিটিভ অ্যাটেনশনটা আমরা বাচ্চাকে দিব, এই অ্যাটেনশনটা দিলে আমাদের কি লাভ হবে, বাচ্চার কি লাভ হবে? আমরা তো সবসময় ভালোভাবেই কথা বলতে বলি, কিন্তু যখন আমরা এটাকে বুঝে আরও করতে চাইবো তখন আরও বেশি বেটার বেনিফিট আমরা বাচ্চাকে দিতে পারবো। তাহলে এই আচরণ যদি পায় বাচ্চা, তাহলে বাচ্চা কি হবে? বাচ্চা নিজেকে নিরাপদ ভাববে। কোথায়? তার পরিবেশে নিরাপদ ভাববে। বাচ্চা পরিবেশে নিরাপদ যদি ভাবে তাহলে তার ডেভেলপমেন্টটা, তার এক্সপ্রেশনটা ভালো হবে, সে এক্সপ্লোর করতে পারবে অনেক কিছু। বাচ্চা যদি নিজেকে নিরাপদ ভাবে কোনো একটা জায়গায়, তাহলে কিন্তু তার রেসপন্সটা আরও বেড়ে যাবে। তার রেসপন্স বেড়ে যাবে, সে কি করবে? অনেক বেশি এক্সপ্লোর করবে, নিজেকে আবিষ্কার করবে, নিজেকে প্রকাশ করবে। আর কি, সেলফ স্টিম, নিজস্ব যে মূল্যবোধটা, সেই মূল্যবোধটাকে জাগিয়ে তুলতে পারবে। নিজস্ব মূল্যবোধ জাগিয়ে তুললে বাচ্চা আরও বেশি এক্সপ্লোর করতে পারবে তার এনভায়রনমেন্টকে। এটা আমরা না জেনে অনেক এই কাজটা করি, কিন্তু যখন আমরা জানছি আমরা কিন্তু একটু বিরক্ত হইলেও আমরা এখন আরও পজিটিভলি এই কাজটা করার জন্য চেষ্টা করব। তাহলে এটা হলো প্রথম বেনিফিট। বাচ্চা নিজেকে নিরাপদ ভাববে, বাচ্চা সেলফ স্টিম বা নিজের যে আত্মবিশ্বাসটা, মূল্যবোধটা, এটাকে জাগিয়ে তুলতে পারবে। এছাড়াও আমরা যদি আর কম্পোনেন্ট বেসিস ডেভেলপমেন্টটাকে আনতে চাই, দেখি, তাহলে আমরা এর মধ্যে পাবো তার স্পিচ ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে, তার কমিউনিকেশনটাকে ডেভেলপ করবে, তার সেন্সরি ইন্টিগ্রেশনকে ডেভেলপ করবে, মোটর স্কিলগুলোকে ডেভেলপ করতে সাহায্য করবে, কগনিটিভ ফাংশন আমরা বলি, কগনিশন, এই কগনিটিভ ফাংশনটাকে ডেভেলপ করতেও আপনার পজিটিভ অ্যাটেনশনটা অনেক বেশি ভূমিকা রাখবে। থেরাপি তো আপনার হাতেই। আপনি যদি প্রতিনিয়ত এই জিনিসগুলো মাথায় রাখেন, দেখবেন বাচ্চা খুব দ্রুত তত্তর করে ইমপ্রুভ করতে থাকবে। সব প্রতিনিয়ত আপনি পজিটিভ অ্যাটেনশনটা দেওয়ার চেষ্টা করুন। তাহলে বেনিফিটটা আমরা বুঝতে পারবো। পজিটিভ অ্যাটেনশনটা হলো সেই অ্যাটেনশন যেটা আপনি আগ্রহ নিয়ে বাচ্চার সাথে করবেন, বাচ্চাকে দিবেন আগ্রহ নিয়ে, এবং যেখানে ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, এটাকে আমরা পজিটিভ অ্যাটেনশন বলবো। এর বেনিফিটটা হবে বাচ্চা নিরাপদ মনে করবে, বাচ্চা সেলফ স্টিম বা নিজের আত্মসম্মান বা নিজের মূল্যবোধটাকে জাগিয়ে তুলতে পারবে। সে যে একজন মানুষ এবং তার যে অ্যাক্টিভিটি আছে, সে যে একটা স্বতন্ত্র একজন কিছু, তাহলে এটা তার মনের মধ্যে গড়ে উঠবে। এবং তারপরে স্পিচ ডেভেলপ করবে, কমিউনিকেশন ডেভেলপ করবে, কগনিটিভ ডেভেলপ করবে, মোটর স্কিল গ্রো করবে, সেন্সরি ইন্টিগ্রেশন, ওভারঅল সেন্সরি ইন্টিগ্রেশনকে ডেভেলপ করতে সাহায্য করবে পজিটিভ অ্যাটেনশন। খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু প্রতিনিয়তই করি, সব বাচ্চার ক্ষেত্রে প্রতিনিয়ত করি, কিন্তু আজকে ভাবুন তো, আজকে যখন আপনি এই জিনিসটা আপনার মাথায় রেখে দিবেন, তখন কি আরও বেশি, হয়তো বা দিনে 2 বার বিরক্ত হলে এখন দেখবেন দিনে সেই 2 বার বিরক্ত আপনার হবেন না। আমরা এখন আরও বেশি চেষ্টা করবো যেন আমরা বিরক্ত না হই। পজিটিভ অ্যাটেনশন যখন আমরা স্কুলে কাজ করি, টিচাররা এই বিষয়টা যদি মাথায় রাখি, তাহলে আমরা যদি 4 ঘন্টায় 2 বার বিরক্ত হই, তাহলে এই বিরক্ত আর হতে চাবো না আমার মাথায়, যদি এই পজিটিভ অ্যাটেনশনটা থাকে। এখন পজিটিভ অ্যাটেনশনটা আমরা কিভাবে দিতে পারবো? পজিটিভ অ্যাটেনশনটা যে আমরা দিব শিশুদেরকে, কিভাবে দিব? আমি এটাকে 5টা ক্যাটাগরিতে, 5টা ধাপে আপনাদেরকে বলি। যে এই 5টা ধাপে যদি আপনি মনে রাখেন, তাহলে শিশুকে পজিটিভ অ্যাটেনশনটা আপনি দিতে পারবেন। আমরা করি এই 5টা ধাপের মধ্যে 3টে 4টে আমরা করেই ফেলি। যখন আমরা মাথায় রেখে করব, তখন আরও একটু বেশি ভালো হবে। সর্বপ্রথম যে বিষয়টা আসবে, শিশুর দিকে তাকিয়ে হাসুন। শিশুর দিকে তাকিয়ে আপনাকে হাসতে হবে। দৃষ্টি আবদ্ধ করুন
মুখে অঙ্গভঙ্গি ভালো বা যত্নশীল করুন। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে, আপনার পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে হবে তার সামনে। দৃষ্টি আবদ্ধ করতে হবে তার চোখের দিকে, দৃষ্টি আবদ্ধ করুন এবং প্রত্যেকটা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা মুভমেন্ট, জেস্টার, এক্সপ্রেশন সব কিছু বাচ্চাকে বুঝতে হবে, বাচ্চা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হবে। বাচ্চা বুঝতেছে যে আপনি আর্ম অ্যাটেনশন দিচ্ছেন। ইন্টারাকশন আর্ম হচ্ছে মানে উষ্ণতা প্রদ হচ্ছে। হাত পা শরীর নাড়াচাড়া যত্নবান হন। এখানে খুব হাত পা অযথা নড়াচড়া করা যাবে না বা অ্যাবনর্মালি মুভ করা যাবে না। এতে আপনার অ্যাটেনশন যে কম হচ্ছে এটা সে বুঝবে। কাজে হাত পায়ের মুভমেন্টটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। শিশুর প্রতি মনোযোগী হতে হবে, তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। শিশু যে নেতৃত্ব দিচ্ছে, শিশু যে লিড দিচ্ছে, সেই লিডিংটা আপনাকে ফলো করতে হবে। এবং শিশু যখন খেলায় আসতে বলবে আপনাকে খুব আগ্রহ সহকারে সেই খেলায় আসতে হবে। বিরক্ত ভাবে না বা মুখ গোমরা করে না, আপনাকে খুব আগ্রহ নিয়ে আসতে হবে এবং সে যেভাবে আপনাকে সাথে থাকতে বলে, করতে বলে, সেই কাজটা আপনাকে করতে হবে। এবং এই কাজের মাঝে যে সকল অ্যাক্টিভিটিগুলো সে পারফর্ম করছে সেগুলোকে অভিবাদন ও উৎসাহমূলক শব্দ দ্বারা ইন্সপায়ার করতে হবে। তাকে অভিবাদন জানাতে হবে, উৎসাহ দিতে হবে এবং তার কাজ ও সফলতার প্রতি আগ্রহ দেখাতে হবে। খুব ভালো করছো, দেখছি, অনেক সুন্দর হচ্ছে, আগ্রহ দেখাতে হবে। 5টা ধাপ। প্রথমটা ধাপটা হলো শিশুর দিকে তাকিয়ে হাসতে হবে। দ্বিতীয় ধাপ হলো দৃষ্টি আবদ্ধ করতে হবে তার চোখের দিকে। মুখে অঙ্গভঙ্গি ঠিক থাকতে হবে, অঙ্গভঙ্গিতে যত্নশীল আকারে হতে হবে। তৃতীয়ত হাত পা শরীর নাড়াচাড়াকে কন্ট্রোলে রাখতে হবে। চতুর্থত শিশুর প্রতি মনোযোগী হতে হবে, তার কথায় মনোযোগ দিয়ে শুনতে হবে। তাই সে যে লিডটা দিবে সেই লিডে আপনাকে কাজ করতে হবে। যখন খেলায় আসতে হবে আগ্রহ সহকারে খেলায় আসতে হবে এবং তাকে সঙ্গ দিতে হবে। চতুর্থত অভিবাদন উৎসাহমূলক শব্দ করতে হবে, বলতে হবে ভালো করছো এবং খেলা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাকে কন্টিনিউ উৎসাহমূলক কথা বলতে হবে। এখানে বাচ্চার বয়স ভেদে আপনি শিশুর সাথে একদম কমপ্লিটলি কতক্ষণ থাকবেন আর কতক্ষণ শুধুমাত্র দূর থেকে একটু স্টিমুলেশন দিলেই হচ্ছে, এটা কিন্তু আপনার কৌশলের উপরে নির্ভর করবে। কারণ আপনার তো অনেক কাজ থাকবে, আপনি তো অ্যাডাল্ট, আপনার অনেক কাজ থাকবে বাসায়, সেই কাজগুলো আপনি চালিয়ে নিতে পারবেন এবং আপনার শিশুর সাথেও থাকতে পারবেন। এই দুইটা আপনি কতক্ষণ তার সাথে কিভাবে থাকছেন আপনার শিশু বয়সের উপরে নির্ভর করবে আর আপনার কন্ট্রোলিংয়ের উপরে নির্ভর করবে। আপনি দূর থেকেও তাকে কন্ট্রোল করতে পারেন যে আমি তার সাথে আছি। 5টা ধাপ আমরা যদি মনে রাখি তাহলে এই 5টা ধাপের মাধ্যমে আমরা পজিটিভ অ্যাটেনশন বাচ্চাকে দিতে পারবো। আমরা এমনিতেই দেই, কিন্তু যখন আমরা আরও বেশি এই বিষয়টা বুঝতে পারলাম, মাথায় রাখতে পারবো, তখন আরও বেশি এই জিনিসটা বাচ্চাকে আমরা দিতে পারবো। বিন্দু বিন্দু করে ডেভেলপমেন্ট হবে। বাচ্চাকে সারাদিন যখন আপনি সময় কাটাচ্ছেন, এই সারাদিনে আপনার মধ্যে ইন্টারাকশনের মধ্যে ডেভেলপমেন্টটা হবে।